চট্টগ্রামে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তথাকথিত সনাতনী হিন্দুত্ববাদী একটা অংশ। সেদিন উম্মুল মাদারিসের সাথে বেয়াদবি করা হয়েছে সুন্নিদের পক্ষ থেকে। 2 ঘন্টায় এই সমস্ত উগ্রদেরকে পিছিয়ে ফেলা আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। আমাদের কথা যেন এমন না হয় মুনাফিকদের মতো যে আমরা সূরা সফের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন সমস্ত কথা বলা যে কথার সাথে আমাদের বাস্তবতার মিল নাই। হাটাজারির ভাইরা, আমি আগেও বলেছিলাম এই ডাক বাংলার মাঠে জুলাই আন্দোলন স্মৃতিচারণ অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা এখানে কথা বলার জন্য আসি না, আমরা এখানে কাজ করার জন্য আসি। এখানে কিছুদিন আগে আপনাদের সাথে একটা সংঘাত হয়েছে সুন্নি ভাইদের, এবং চট্টগ্রামে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তথাকথিত সনাতনী হিন্দুত্ববাদী একটা অংশ। আমি ধৈর্যের সাথে এই ক্রাইসিসগুলো আমি মোকাবেলা করে যাচ্ছি, ধৈর্য ধারণ করতেছি। সেদিন উম্মুল মাদারিসের সাথে বেয়াদবি করা হয়েছে সুন্নিদের পক্ষ থেকে। আমার ভাইরা, পুরো বাংলাদেশে আমাদের যে জনশক্তি 2 ঘন্টায় এই সমস্ত উগ্রদেরকে পিছিয়ে ফেলা আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। যাদের প্রত্যেককে দর্শন করা হয়েছে, প্রত্যেককে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে, আমি কোনো সাম্প্রদায়িক উস্কানি দিতে চাই না। আমার ভাই, আমি বলতে চাই আমাদের লড়াই বাংলাদেশে কোন নিরীহ গোষ্ঠীর সাথে আমাদের লড়াই নয়। এজন্য আপনারা যারা জুনায়েদ বাবুর উত্তরসূরি যারা এখানে আছেন, হাটহাজারী হেফাজতের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি শুধু হাটহাজারীর একটি মফস্বলের দায়িত্বশীল হিসেবে নয়। হাটহাজারী হলো শুধু বাংলাদেশের নয়, ইনশাআল্লাহ ইতিহাস প্রমাণ করবে যে এটা উপমহাদেশের জিহাদের রাজধানী হবে, এটা ইনশাআল্লাহ। আমাদের লড়াই অনেক বড়। আমার প্রত্যেকটা বক্তব্য দিল্লি থেকে আমেরিকা থেকে কোট করা হয় আমাদের কথাগুলো। আমরা আমাদের শত্রুর উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে ছোটখাটো লড়াইয়ে লিপ্ত করে দিয়ে তোমরা এটা ভাবিও না যে আমরা প্রজ্ঞাহীনভাবে আমরা আমাদের লড়াইকে কখনো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যয় করব, কখনো সুন্নিদের সাথে ব্যয় করব। আমার হাটহাজারীর ইমানের দীপ্ত তরুণ ভাইয়েরা, আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য নিজেদের কাছে প্রস্তুত থাকবেন আপনারা সবাই। যদি আপনারা জুনায়েদ বাবুনগরীর আপনারা উত্তরসূরি হয়ে থাকেন, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি আপনাদের অনেক সময় আবেগ দেখি, ছাত্র ভাইদের এই আবেগগুলোর সাথে আমি অনেক সময় একমত হওয়া আমার জন্য মুশকিল, আমি একমত হতে পারি না। আপনারা যদি আপনাদের লড়াইকে হাটহাজারীর রাজপথে চট্টগ্রামের গলিতে গলিতে যদি নষ্ট করে দেন, আপনাদের পক্ষে দিল্লির মসজিদে যাওয়া সম্ভব হবে না। আমি আগেও আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আবারও কসম খেয়ে বলছি, এখানে আমাদের জামাত শিবিরের ভাইরা আছেন, এনসিপির ভাইরা আছেন, এবং বিএনপি তো আছেই। প্রত্যেকের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা কসম খেয়ে বলছি, ঠান্ডা মাথায় বলেছি, আগামী দিনের উপমহাদেশের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা মোল্লাদের জন্যই। আবেগ ছাড়া বলছি, ইতিহাসের জায়গা থেকে বলছি, আমার পলিটিক্যাল সায়েন্সের 30 বছর গবেষণা থেকে বলছি আমি এটা। আপনারা নিজেদেরকে চিনার চেষ্টা করবেন। আপনারা সুন্নিদের সাথে লড়াই করে যদি নিজের বীরত্ব দেখান, আমি এটাকে কোনো বীরত্ব মনে করি না। আমি বীরত্ব মনে করি যেদিন অসাম্প্রদায়িক প্রতীক হাটহাজারী মাদ্রাসার গম্বুজ থেকে যেদিন প্রতিরোধকামী কাফেলা বের হবে এবং বাবরি মসজিদকে আবার সেটাকে পুনর্নির্মাণ করবে, সেই প্রতিরোধ লড়াইয়ের স্বপ্ন আমি আপনাদের মধ্যে আমি দেখি। এটা গল্প নয়। আল্লামা বাবুনগরীর জীবনের অনেকগুলো অংশ আছে, আমি বলেছি, তার পরিবারে তার সাক্ষী। হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর আব্বা ছিলেন, এই পরিবারের বৈশিষ্ট্য হলো তারা এলেমের সাথে জিহাদকে, এলেমের সাথে তসawwুফকে, এলেমের সাথে বিশুদ্ধ রাজনীতিকে তারা একসাথে একীভূত করতে পেরেছিলেন। সবকিছুর সমন্বয় ছিল, মাঝে মাঝে বিহার ছিল। আল্লামা হারুন বাবু রহমতুল্লাহ আলাইহি শুধু কেবল আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, আমরা অনেক ছোট ছিলাম। উনি যখন ইন্তেকাল করেন, লালখান বাজার একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল জীবনের একেবারে শেষ সময়ে। আমি আমাদের বাসা থেকে আল্লামা জুনায়েদ বাবু রহমতুল্লাহ আলাইহির নানা অর্থাৎ মহিবুল্লাহ বাবুনগরীর আব্বা, ওনার জন্য খানা পাক করে আমি হাসপাতালে নিয়ে যেতাম। উনি অত্যন্ত নরম হাতটা এইভাবে দিতেন আমাদের সাথে তুলে হাত মুসাফা করার জন্য। এটা পুরো পরিবারের একটা বিশাল এক ইতিহাস। তারও আগে তাদের যারা পূর্বসূরে ছিলেন, অনেক লম্বা ইতিহাস।
এবং তাদের সন্তানদের মধ্যে যারা বর্তমানে রয়েছেন, আমি আশা করব এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা বাবুনগরী সাহেবের কেউ ভাগিনা বা কেউ সন্তান না শারীরিক, কিন্তু আপনারা তার সবার রুহানি সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমত আল্লামা বাবুনগরীর জীবনের প্রথম দিক ছিল এলমের দিক, তাকওয়ার দিক। এটা প্রথম অর্জন করতে হবে আপনাদেরকে, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের ছাত্রদের মাঝে খুব সস্তা রাজনীতির অভ্যাস, মোবাইল চালানো এবং উত্তেজিত হয়ে যাওয়া, দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া। উত্তেজিত হয়ে গেলে আপনি হেরে যাবেন, আপনি লড়াই করতে পারবেন না, আপনি শক্তিকে জমা রাখেন। আমরাই বলে দিব কোথায় কখন যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা দিল্লির সাথে, আমেরিকার সাথে এবং চীনে মুসলমানদের নির্যাতন হচ্ছে, ইসরায়েলের সাথে হিসাব নিকাশ আছে মুসলমানদের। তাদের সাথে মডেলপন্থী মুসলমানরা আপোষ করবে, হানাদারি মাদ্রাসার ছাত্ররা ইনশাআল্লাহ আপোষ করবে না। আল্লামা বাবুনগরীর সাথে আমার প্রথম সম্পর্ক হয়েছে আজকে থেকে 30 বছর আগে, বরং এটা 32-33 বছর আগে। আমি মেশকাত পড়েছিলাম 92-তে, 91-92-তে মেশকাত পড়ার পরে প্রথম দাওরা হাদিস পড়ি লালখান বাজার, এরপর আবার দাওরা পড়ি হাটহাজারিতে। তো যখন আমি মেশকাত পড়ি প্রথম যখন দাওরা লালখান বাজারে আমার বাবার কাছে পড়তেছিলাম, এটা 92-93 ঘটনা, বা আর একটু আগে হবে, এরপরে হবে না। আমরা সেই সময় আরকানের মজলুম মুসলমানদেরকে মুক্তির জন্য আমাদের কিছু ভাইয়েরা, যারা এর আগে পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, এগুলো বলো ভয় পান নাকি আপনারা? পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, সেই বীর মুজাহিদরা খোরাসান থেকে ফিরে এসেছে। এই প্রথম আলো গোষ্ঠী, জেলিয়াস্টার গোষ্ঠী তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আর কাদের বিষয়টা ছিল, তখন আমরা অনেক ছোট ছিলাম, যদিও মেশকাত পড়তেছি, তো ওরা পড়তেছে প্রথম বর্ষ, কিন্তু বয়স অনেক কম ছিল আমার। তখন আল্লামা বাবুর কাছে আমরা গেলাম পরামর্শ করার জন্য। তখন আমাদের শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী, আমাদের মামুন ভাইয়ের আব্বা এবং বাইতুল মামুন খতিব সাহেব রহমতুল্লাহ আলী, পটিয়ার হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলী, ওনারা সবাই কিন্তু তখন মুসলিম মুসলমানদের তাদের প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক নেতৃত্ব ছিলেন তাদের হাতে। হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আহমদুল হক রহমতুল্লাহ আলী, মুফতি আজম বাংলাদেশ, যার কাছে আমরা মুসলিম পড়েছি, তিনি আমাদের সেই সময়ের আধ্যাত্মিক গুরু ছিলেন। আমরা আল্লামা বাবুনগরের কাছে গেলাম, রহিমাহুল্লাহ তাআলা বাবুনগরে গেলাম। আপনারা সবাই জানেন যে হুজুর শরীর ওনার অত্যন্ত দুর্বল ছিল। কি কারণে? সেটা ছিল উনি প্রচন্ড মোতালা করতেন, প্রচন্ড গবেষণা করতেন। বসতে 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 তিনি তার শরীরে যে স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে গেছে। তিনি আমাদেরকে পরামর্শ দিলেন, আমি তোমাদের বিপ্লবী চেতনার সাথে আমি একমত, তোমাদের জেহাদি চেতনার সাথে একমত, কিন্তু তোমরা তোমাদের বিপ্লবী জেহাদি চেতনার সাথে এলম এবং বুদ্ধিভিত্তিক সাধনাকে সমন্বিত করতে হবে। তখন তিনি বললেন, তোমরা কি চাও সেটা লিটারেচার আকারে লেখো, এবং সেটা উর্দু ভাষায় লেখো, বাংলা ভাষায় লেখো। উনি আমাদেরকে প্রেরণা দিলেন, তোমরা কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমরা যদি এই সমাজকে বদলাতে চাও, এই উপমহাদেশকে বদলাতে চাও, বিপ্লব যদি করতে চাও, শরিয়া এবং খেলাফত যদি কায়েম করার স্বপ্ন দেখো, মুসলিম মুসলমানদের পক্ষে জিহাদের স্বপ্ন যদি তোমরা দেখো, আগে তোমাদেরকে আরো বুদ্ধিভিত্তিক এবং জ্ঞানী হতে হবে, ভালো যোগ্য আলেম এবং মেধাবী গবেষক হতে হবে। তিনি আমাদেরকে সে প্রেরণা দিলেন। এবং আমার জীবনের প্রথম বই আমি একটা সম্পাদনা করেছি উর্দু ভাষায়, সেটা ছিল দাওয়াতে ফিকর, ছোট্ট বই। এটা আল্লামা বাবুনগরীর পরামর্শে আমি সেই বইটা লিখেছিলাম। তখন আমি এই কথার জন্য বলছি, আমাদের সামনে আলহামদুলিল্লাহ একটা বিরাট স্বপ্ন রয়েছে। এই স্বপ্ন আমরা অবশ্যই পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আজিজ। সেই স্বপ্ন এখানে সুন্নিদের সাথে লড়াই করা না, সেই স্বপ্ন এখানে বাংলাদেশের মিসকিন গরিব হিন্দুদের সাথে মারামারি করা না, সেই স্বপ্ন চন্দ্রনাথের পাহাড়ে গিয়ে একটা কলম পতাকা নিয়ে ধরা গেলাম, ওই দুর্বল স্বপ্ন নয়। আমাদের একবারে কালেমার পতাকা নিব, সেই কালেমার পতাকা চালাবে ওয়াশিংটন, দিল্লি, জায়গা থেকে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ আজিজ। এবং পৃথিবীর মানচিত্র বদলাচ্ছে, আপনারা দেখতেছেন সবাই, এই মানচিত্র বদলাতেই থাকবে ইনশাআল্লাহ আজিজ। এজন্য আজকের আলোচনা সভাকে কার্যকর করতে হবে, শত্রুদেরকে মেসেজ দিতে হবে, বাবুনগরী মরে যায় নাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেক ব্যক্তি সত্তার মধ্যে এক একজন বাবুনগরী জীবিত রয়েছে আমাদের। সেটা স্লোগান দিয়ে হবে না। তার জন্য আপনাকে আপনার ইলমি যোগ্যতা, 2 নম্বর আপনার তাকওয়া, 3 নম্বর আপনার জিহাদের স্পিডকে সমন্বিত করতে হবে আপনাদেরকে।
আমরা বামুনের মাঝে সাহাবা স্বপ্ন দেখেছি, সাহাবা দেখেছি, আপনাদের প্রত্যেককে সাহাবী হতে হবে। আমি অল্প সময় আপনাদেরকে বুঝাতে পারবো না, এটার জন্য লম্বা প্রশিক্ষণ দরকার রয়েছে, আরো কর্মশালার দরকার রয়েছে। এতটুকু আপনাদেরকে বলবো, এই হাটাজারিকে আপনারা চেনার চেষ্টা করুন, হাটাজারিকে বোঝার চেষ্টা করুন। হাটাজারিতে যখন আমরা কথা বলি, এটা বাংলাদেশে অন্য জায়গায় যে কথা বলি সেই কথা আর এই কথা কিন্তু এক নয়। আমরা যখন এখানে কথা বলি তখন আমরা এখানে আগামী দিনের মূল্য আমাদেরকে আমরা এখানে দেখতে পাই ইনশাআল্লাহ। আল্লামা বাবুনগরীর সংগ্রামের কথা আপনারা বলেন, সেই সংগ্রাম অনেক দিক আমরা জানি, সবাই জানেন, সে বাস্তবতা আমাদের সামনে হয়েছে সবকিছু। কিন্তু আল্লামা বাবুনগরীর আন্তর্জাতিক প্রতিরোধ সংগ্রামে মুজাহিদদের পক্ষে তার ভূমিকা ছিল, এটাও আপনাদের অনেকে জানা উচিত এবং এটা আপনাদের অবশ্যই গবেষণা আনা উচিত। আল্লামা বাবুন রহমতুল্লাহ আলাই প্রতি বৎসর আমাদের ভাইদেরকে বলতেন যে মোল্লা ওমরের একটা ভাষণ বের হতো ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে, বয়ান মিনাল আমির মিন আমির মিনিন মোল্লা ওমর, এবং বাবুন রহমতুল্লাহ আলাই নিজেই সেগুলো ইন্টারনেট থেকে বের করে আমাদেরকে বলতেন যে তোমরা এগুলো আমাকে একটু সরবরাহ করবা।